নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আদ্যাশক্তি যখন ধরাধামে আসেন তখন তিনি আর 5টা সাধারণ মানুষেরই মতো আসেন। তার না আছে ঐশ্বর্য, না আছে অলৌকিক ক্ষমতা। তাকে ঘিরে রচিত হয়নি কোনো অনির্বচনীয় জ্যোতির্বলয়। তিনি এসেছিলেন একেবারে গ্রাম্য পরিবারে, সমস্ত রকমের প্রচারের আলো থেকে সবচেয়ে দূরে। নিজেকে গড়ে তুলেছিলেন তিল তিল করে। দুর্ভিক্ষের সময় ছোট্ট দুহাতে পাখার বাতাস করে ক্ষুধার্ত মানুষের আহার্য খিচুড়ি ঠান্ডা করেছেন। আর পরবর্তী জীবনে সংসারের দহন ক্লিষ্ট সমস্ত সন্তানের প্রাণে দিয়ে গেছেন কৃপা বাতাস। বাড়ির গরুগুলোর জন্য ছোট্ট দুহাতে এক গলা জলে দাঁড়িয়ে দল ঘাস কেটেছেন। পরবর্তী জীবনে জয়রামবাটিতে আজীবন ভক্ত সন্তানদের পছন্দের খাবার ব্যবস্থা করতে কখনো বাতের ব্যথায় আড়ষ্ট পা নিয়ে দুধ জোগাড় করেছেন, কখনো তরকারি কেটেছেন, আর নিজে দাঁড়িয়ে থেকে সবাইকে খাইয়েছেন। এই সব দৃশ্য আমাদের অতি পরিচিত দিনযাপনের মধ্যে সম্পৃক্ত হয়ে আছে। তাই এসবের গুরুত্ব তাৎপর্য আলাদা করে খুঁজতে যাই না। আর এখানেই তিনি অনন্য। নিজের ছোট ছোট ভাইদেরকে খাওয়ানো, নাওয়ানো, সযত্নে বুক দিয়ে আগলে রাখা, সংসারের যাবতীয় কাজ নিয়ে ব্যস্ত যিনি, তিনি আবার শ্রীরামকৃষ্ণদেবের তিরোধানের পর তার শোকস্তব্ধ সন্তানদের আগলে রেখেছেন। সংঘ প্রতিষ্ঠার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়েছেন। সংঘের সমস্ত বিপদ আপদ ঝড় ঝাপটা সামলাচ্ছেন সংঘ জননী হিসেবে। একদিক মেলাতে গেলে আরেক দিক মেলে না। আমাদের পিঁপড়ের বুদ্ধিতে চিনির পাহাড় অধরা থেকে যায়। নাগালের মধ্যে পেয়েও মাকে চিনতে পারি না। ঠাকুরের ত্যাগের ঐশ্বর্য ছিল, সমাধির ঐশ্বর্য ছিল, জ্ঞানী গুণী ভক্তের সমাবেশ ছিল। তার চারিদিকে একটা আধ্যাত্মিক সৌরভ সব সময় ঘিরে থাকত। কিন্তু মা, তিনি তো মিশে আছেন আটপৌরে জীবনযাত্রায়। গ্রামের নিকোনো উঠোন আর কলকাতা মহানগরীতে তার স্বচ্ছন্দ বিচরণ। ডাকাত আমজাদকে খেতে দিচ্ছেন, আবার ইউরোপীয় মার্গারেট নোবেলকেও খেতে দিচ্ছেন। আমাদের গোল বেঁধে যায়। ডাকাত আমজাদের মা যিনি, তিনি ব্রহ্মজ্ঞ সন্ন্যাসী স্বামী শারদানন্দের মা কিভাবে হয়ে উঠছেন অবলীলায়? এই ট্রানজিশন আমাদের অবাক বিস্ময়ে হাঁ করিয়ে দেয়। যিনি মাকু, রাধু, নলিনী, শিবু মামা, কালী মামা, পাগলি মামিকে নিয়ে জেরবার হয়ে যাচ্ছেন, তিনি দীক্ষাও দিচ্ছেন। আর স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে যোগিন মাকে দিয়ে জিজ্ঞেস করাচ্ছেন, রাখালকে জিজ্ঞেস করো তো যোগেন, যে সব পুজোর আগে শক্তি পুজো কেন করতে হয়? তখন ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন, মায়ের কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি, মা দোর খুলে না দিলে যে উপায় নেই। এই বলে তিনি গান ধরলেন, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রওরে, আর নাচতে লাগলেন। তা দেখে মায়ের খুব আনন্দ। অদ্বৈত আশ্রমে ঠাকুরের ছবি রেখে পুজো হবে কিনা সে বিষয়ে মা সিদ্ধান্ত নিচ্ছেন। তোমাদের ঠাকুর অদ্বৈতবাদী ছিলেন, তোমরাও অবশ্যই অদ্বৈতবাদী হবে। আবার কলকাতায় প্লেগ দেখা দিলে মানুষের দুর্দশায় কাতর মহাপ্রাণ বুদ্ধ হৃদয় বিবেকানন্দ বেলুর মঠের জমি বিক্রি করে মানুষের সেবা যজ্ঞে নামতে চাইলেন।
কিন্তু মা বাধা দিলেন। তিনি বললেন, মঠের জমি যেহেতু মায়ের নামে উৎসর্গ করা হয়েছে, তাই বিবেকানন্দ সেই জমি বিক্রি করতে পারেন না। দ্বিতীয়ত, একটা মাত্র সেবা কাজ করে নিঃশেষিত হয়ে যাওয়ার জন্য বেলুড় মঠ স্থাপন হয়নি। এইভাবে স্বামী বিবেকানন্দকে নিবৃত্ত করতে মা ছাড়া আর কে পারত? মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি বেলুড় মঠের প্রেসিডেন্ট থাকাকালীন এক ব্রহ্মচারী কিছু অন্যায় করায় মঠ থেকে বিতাড়িত করেছিলেন। সেই ব্রহ্মচারী খালি পায়ে সোজা জয়রামবাটিতে চলে যান মায়ের কাছে। মা তাকে বুঝিয়ে সুঝিয়ে মঠে ফেরত পাঠালে শিবানন্দজি মহারাজ বলেছিলেন, করেছিস কি? আমার নামে সুপ্রিম কোর্টে নালিশ করতে গিয়েছিলি? এই হলো মা। আমাদের ধরা ছোঁয়ার বাইরে শুধু নয়, কল্পনারও অতীত তিনি। আবার যখন তিনি সহজ হয়ে ধরা দিচ্ছেন, আমি কথার কথা মা নই, পাতানো মা নই, গুরুপত্নী নই, সত্য জননী, তখন মনে হয় এই তো তিনি নিতান্তই আমার মা। হ্যাঁ, এই আমার মায়ের ১৭২তম শুভ জন্মতিথিতে তাঁর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করলাম শ্রদ্ধেয় শিক্ষক কৌশিক মণ্ডল মহাশয়ের এই লেখা দিয়ে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।